দিকটা হচ্ছে মানে পশ্চিম দিকটা হচ্ছে আমাদের রাঢ়বঙ্গ। রাঢ়বঙ্গটা উঁচু কেন? না ওখানে আছে আমাদের ছোটনাগপুর মালভূমি। ছোটনাগপুর মালভূমি থাকার জন্য রাঢ়বঙ্গটা উঁচু। তারপরে আস্তে আস্তে রাঢ়বঙ্গ থেকে যে নদীগুলো আসছে সেই নদীগুলোর নাম কি? অজয়, মনে থাকবে? অজয়, আর কি দামোদর, তারপরে কংসাবতী, দ্বারকেশ্বর, এই নদীগুলো আসছে রাঢ়বঙ্গ। এদের নদী যে প্রবাহ সেই প্রবাহ পথে আমরা সাধারণত শাল, পিয়াল, মহুয়া এই ধরনের গাছ আমরা দেখতে পাই। আবার যেটা ওই দাদা বলছিলেন যে আমরা এখানে দেখতে পাচ্ছি হিমালয় পর্বতমালা, তার নিচে আমরা দেখি, যদি দেখি এখানে দেখব এই যে কালজানি, জয়ন্তী, রাইডার, এখানে বিভিন্ন নদী আছে। এই নদীগুলো আসছে কোথা থেকে? আসছে ভুটান থেকে, অর্থাৎ আমাদের প্রতিবেশী দেশ থেকে আসছে। এই নদীগুলোকে বলা হয় হচ্ছে ট্রান্স বাউন্ডারি রিভার বা আন্তঃসীমান্ত নদী। যে নদীগুলো আমার দেশে উৎপত্তি হয়নি বা আমার দেশে উৎপত্তি লাভ করে অন্য দেশে প্রবাহিত হয়েছে বা অন্য দেশে উৎপত্তি লাভ করে আমার দেশে এসেছে, এই নদীগুলোকে বলা হয় হচ্ছে ট্রান্স বাউন্ডারি রিভার। তো কালজানি, রাইডার, ঘরঘরিয়া এই যে নদীগুলো আছে, এই নদীগুলো কোচবিহার এর উপর দিয়ে প্রবাহিত হয়ে এই পাঁচটা নদী একত্রিত হয়ে তার নাম হয়েছে দুধকুমার। এই দুধকুমার একটা আন্তর্জাতিক নদী যেটা প্রবাহিত হয়েছে বাংলাদেশে। একইভাবে আমরা নর্থ ইস্টের দিকে তাকালে পশ্চিমবঙ্গের পরে আমরা দেখতে পাবো হচ্ছে আসাম, তারপরে মেঘালয়, তারপরে হচ্ছে মেঘালয়ে আমরা যদি দেখি চেরাপুঞ্জির নাম প্রত্যেকে শুনেছি আমরা। চেরাপুঞ্জি কি? চেরাপুঞ্জি হচ্ছে পৃথিবীর সবথেকে বেশি কি হয়? বৃষ্টি হয়। এই যে বৃষ্টি, সেখানে কয়েক হাজার হাজার জলপ্রপাত আছে। সেই জলগুলো একত্রিত হয়ে সেই জলগুলো নেমে আসে এবং মেঘালয়ের উপর দিয়ে প্রবাহিত হয়ে সেই জলগুলো বাংলাদেশে টাঙ্গুয়ার হাওর নামে, আমরা যেখানে বিল বলছি, ঠিক বিলের মতো আরো বিরাট বিস্তৃত একটা জলাভূমি, তার নাম টাঙ্গুয়ার হাওর। সেই টাঙ্গুয়ার হাওরে আসে। টাঙ্গুয়ার হাওর থেকে সৃষ্টি হয়েছে সুরমা এবং কুশিয়ারা বলে। এবার এই যে আমাদের পশ্চিমবঙ্গ যেটা বলছিলাম আমি, এখানে হিমালয় পাবে, এখানে পাবে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। এখানে তুমি পাবে মাইনাস টেম্পারেচার, আবার এখানে তুমি পাবে প্লাস 40 ডিগ্রি টেম্পারেচার পুরুলিয়া বা বাঁকুড়া এই অঞ্চলে। এটা আইডেন্টিক্যাল ম্যাপ নয়, একদম 100% সঠিক ম্যাপ নয়। এটা আমাদের মতন যারা আমরা সবে শিখছি, সবে জানতে চাইছি বাংলার ভূপ্রকৃতি, বাংলার নদী, তাদের জন্য শুধু বোঝার জন্য একটা ধারণা, প্রাথমিক ধারণা তৈরি হওয়ার জন্য এই ম্যাপটাকে এইভাবে তৈরি করা হয়েছে। আর কারোর কোনো কোয়েশ্চেন আছে এই বিষয়ে? ঠিক আছে, আচ্ছা।